এই চরমনায় কিছু কিছু মুরিদদের, ওনার মতন কিছু কিছু দায়িত্বশীলদের মূর্খামি শুধু দেশের গণ্ডির মধ্যেই নয়, মূর্খামি বেড়ে দেশের বাহিরেও পদার্পণ করেছে। ওনাদের এই মূর্খ রোগটাকে দেশের বাহিরে পর্যন্ত ছড়িয়ে দিয়েছেন। এই জন্যই কবি বলছেন লিকুল্লি দা ইন দাওয়া উন ইল্লাল হামাকা, মানে প্রত্যেকটা রোগের ওষুধ আছে কিন্তু মূর্খ রোগের কোনো ওষুধ নাই। আপনি ওনাকে একটা ওষুধ দিতে জান না, উনি এটা গ্রহণ করবে না, কোনো দিনও গ্রহণ করবে না। কারণ দেখুন আজকে সৌদি আরব কাবায় গিয়ে কিন্তু বিভিন্ন মুসল্লিরা হাজার হাজার লক্ষ লক্ষ প্রায় 30-40 লক্ষ মুসল্লিরা বিভিন্নভাবে বিভিন্ন কোরআনের আয়াত থেকে পড়েছেন, বিভিন্ন দোয়ায় মাসনুনা আদিয়ায় মাসনুনা পড়েছেন, কিন্তু ওনারা ইল্লাল্লাহ জিকির ওখানে গিয়ে চালু করে দিয়েছেন। কেন ভাই ইল্লাল্লাহ জিকির বাংলাদেশে বসে শুধু পড়লেই হয় না, ওখানেও কেন এটা চালু করা লাগবে? এই না এটা খারাপ যে, এটা যে ভালো মানে খারাপ বা এটা জায়েজ না এমন কিছু বলছি না। আমি নিজেও তো ইল্লাল্লাহ জিকিরের একজন কি বলা হয় বাহক, আমি নিজেও তো ইল্লাল্লাহ জিকির করি বা আমি এটাকে পছন্দ করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পছন্দ করি, এটা আল্লাহর জিকিরের একটি বড় একটি অংশ, এটা উচিত আমাদের। কিন্তু উনি যেভাবে করে ওনার কাবা গড়ে গিয়েও বলা হয় বাইতুল্লাহ গিয়েও উনি এই ব্যাপারটা চর্চা করছেন, মামারাসা করছেন, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমার এই ছোট্ট মাথায় ধরতেছে না। কারণ ওখানে গিয়ে কিন্তু অন্যান্য দুরুদও করা যায়, অন্যান্য দুরুদও পড়া যায়, আরও তো অনেক কোরআন হাদিসের দুরুদ আছে, দোয়া আছে, আদিয়ায়ে মাসনুনা আছে। এতে মানুষ কি মনে করে যে চরমনায় মুরিদরা দোয়া কালাম জানে না, চরমনায় মুরিদরা কোরআন হাদিস জানে না, জাস্ট তারা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এইটাই জানে, আর কিছু জানে না। তা এটা আমি যেই কথাগুলো বলছি এটা আত্মসমালোচনা, এটা আপনার অন্য করার সমালোচনা নয়, বরং এটা আত্মসমালোচনা, যাতে আপনারা এগুলো শুধরান। কাবা করে গিয়েও কেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আপনার তালে তালে সরে সরে করতে হবে? হতে পারতো বড় একটা বাধা আসতো, কিন্তু সেটা হয়তো আল্লাহ তাআলা বাঁচিয়েছে। কিন্তু কেন ভাই আর কি কোনো দোয়া দরুদ নেই, আর কি কোনো সালাত নাই, সেগুলো করা যায় না, সেগুলো আদায় করা যায় না? কেন এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ওখানে গিয়ে আদায় করা লাগবে? এতে মানুষ কি মনে করে যে চরমনায় মুরিদরা কোনো কিছু জানে না, জাস্ট তারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জানে? যাই হোক কেন আমাদের এইসব ব্যাপারে একটু কি বলা হয় সতর্ক থাকা উচিত। তবে আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি সামনে ঢেলে সাজাতে হয়, এমন কিছু দালালদেরকে অবশ্যই অব্যাহতি দিতে হবে, তাদেরকে বহিষ্কার করতে হবে। নিসার সাহেব যারাই ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারাই উপরস্থ দায়িত্বশীল, যারাই হজ ট্রাভেলস খুলে নিয়েছে, প্রত্যেককে বহিষ্কার করা লাগবে। কারণ এই হজ ট্রাভেলসের মাধ্যমে তারা নিজেদের ফায়দা লোফে নেয়, ইসলামী আন্দোলন বাংলাদেশকে জাস্ট তাদের বুস্টিং করার জন্য একটা স্পেস বানিয়ে নিয়েছে, আর কিছুই নয়। তাদের মুক্ত ইসলামী আন্দোলন করুন, ইসলামী আন্দোলন বাংলাদেশে ভালো ভালো মানুষের জায়গা দিন। নির্বাচন আসলে এই সমস্ত দালালদেরকে, এই সমস্ত কি বলা হয় হজ ট্রাভেলসদেরকে জায়গা না দিয়ে, নমিনেশন না দিয়ে দুই একটা যোগ্য লোককে নমিনেশন দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আর না হলেও আদর্শতার দিক দিয়ে মানুষের সামনে মানুষকে মুগ্ধ করতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।